পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সি.ভি. আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। গতকাল রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী এই অভিযোগ করেন। অভিযোগপত্রে তিনি এও বলেন যে গত 24শে এপ্রিল এই ঘটনা প্রথম ঘটে এবং গতকাল অর্থাৎ 2রা মে পুনরায় ঘটে। এরপর তিনি বিষয়টি রাজভবনের পুলিশ আউটপোস্টে জানান এবং সেখান থেকে তাকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় এবং লিখিত অভিযোগ নথিভুক্ত করা হয়। এখন ঘটনা হচ্ছে, গতকাল রাতেই রাজ্যপাল সি.ভি. আনন্দ বোসের তরফে রাজভবন থেকে জানানো হয় এটা সর্বৈব মিথ্যা, সত্যের জয় হবেই। এই ধরনের বানানো ঘটনা ঘটিয়ে যাঁরা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইছেন, ঈশ্বর তাদের মঙ্গল করুন। তিনি এও বলেন যে গুন্ডাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। তিনি এও জানান যে রাজনৈতিক শক্তি আরও কয়েকজনকে রাজভবনে পাঠিয়েছে এবং সেটা আমরা জানতে পেরেছি। তবে কোনোভাবেই দুর্নীতি ও হিংসার বিরুদ্ধে আমার লড়াইকে থামানো যাবে না। এই পরিপ্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং পুলিশের বিরুদ্ধে রাজভবনে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন রাজ্যপাল। উল্লেখ্য, গতকাল রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে রাজ্যে আসেন এবং রাজভবনে রাত্রিবাস করেন। আজ তাঁর তিনটি নির্বাচনী জনসভা করার কথা। এই আবহে কিছুক্ষণ আগে রাজ্যপাল ডক্টর সি.ভি. আনন্দ বোস এই বিষয়ে নিজের বক্তব্য জানান। আপনাদের শোনাবো রাজ্যপালের সেই বক্তব্য। Dear members of the Raj Bhavan staff, I welcome all the generous allegations and the frequent innuendos passed on me by some political forces. I understand, my friends, there is more in the offing. But one thing is clear: none of the absurd dramas is going to deter me from my determined efforts to expose corruption and curb violence. Character assassination is a last resort of a failing malevolence. Those who engineer these filthy narratives have totally moribund character. Now, I have information, this is very important. Now I have information, my very dear friends, that a more sinister plot has been hatched in the Raj Bhavan. We know the characters chosen for this. Beware. I will not be surprised if I am blamed for the Bengal famine of 1943 or the infamous great Calcutta killings of 1946. That is the nature of the political forces working in the state. Please take it from me, I don't come to Bengal to relax for rest and recuperation. I didn't come to Bengal to walk on the level ground. I know Bengal is an uphill task. I am scaling the mountain. People's love drive me and motivate me. I am not surprised. I was briefed about what I can expect in Bengal from certain political parties. I have braved many storms. I tell the political party that is plotting against me, this is no storm. This is only storm in a teacup. Do not be surprised if you realize I am the storm. At least now, the politicos should have realized I would like to be the captain of the storm, not captain of the calm. Bring out all the weapons from your armory. Use it against me. I'm willing. I'm prepared. Sorry, my detractors. I have learned the lessons to fight, not flight. Waiting for the next grenade and your hidden bullets. Yes, with great expectations. Please fire. I'm willing to receive it. I'm only assuring my brothers and sisters of Bengal. Hey Lodai, Ami Lodbo. Hey Lodai, Ami Lodbo. I shall continue my fight for the dignity and respect of my brothers and sisters of Bengal. এবার আপনাদের দেখাবো রাজভবনের পুলিশ আউটপোস্টে সেই মহিলার অভিযোগ করার সময়ের ছবি। আমার ব্যবহারে আশা করি বুঝতে পেরেছেন আপনি, তারপরেও তাহলে আজকে কেন করলেন আমার সাথে এটা? তারপর হ্যাঁ স্যার, ওটা হ্যাঁ ওই পিবিএক্স এ ওই মহিলা ফোন করে বলতো, যখন আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে ওনাকে মানে একটা বদনাম করার জন্য করছে, কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিচ্ছু না। এবং স্যার ওই
স্যার ওই কাদম্বরী ফোন করতে বলে সেটা নিয়েও একদিন এসে আমাকে মানে ওই রাজপুত স্যার ওএসডি যিনি তিনি বলছেন যে মানে উনি কি বলেন কি ওনাকে কোনোভাবে কোনো এন্টারটেইন করা যাবে না, এবং উনি যে ফোন করে আমাদেরকে বিরক্ত করেন ওনার এগেইনস্টে আমরা যেন গভর্নরকে লেটার দিই। যদিও আমার সময় ফোনটা কোনোদিন আসেনি, বাকি যাদের সময় এসেছে আমি তাদের মুখ থেকে শুনেছি যে ওই মহিলা এরকম ফোন। স্যার আমি হোয়াটসঅ্যাপ আর নর্মাল কল সব জায়গা থেকে ব্লক করে রেখেছিলাম। হ্যাঁ, আমি একটা দুটো যে নাম্বারগুলো পেয়েছিলাম ব্লক করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি স্যার এটার সাথে আমি তো মানে স্যার আজকে আমি যদি না প্রতিবাদ করি, দুদিন পর উনি আবার একটা মেয়ের সাথে এই জিনিস করবেন, আর আমি কন্ট্রাকচুয়াল স্টাফ বলে আমি চাকরি হারানোর ভয় কতদিন মুখ বন্ধ করে থাকবো। অভিযোগ দায়ের হওয়ার পর ডিসি সেন্ট্রাল কি বলছেন আপনাদের শোনাবো। আজকে বিকেল 5টা নাগাদ আমাদের কাছে রাজভবনে যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কমপ্লেন আসে। একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ, উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্লীলতাহানির। উনি সেই কমপ্লেনটা অ্যারাউন্ড 5টা আমাদের দিয়েছেন, তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল, সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন। সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারি কার এগেইনস্টে কমপ্লেন করা হয়েছে? এটা কমপ্লেন আছে মানে হিজ এক্সেলেন্সি গভর্নরের এগেইনস্টে। আপনাদের কি এখতিয়ারের মধ্যে পড়ে গভর্নরের বিরুদ্ধে ইনকোয়ারি করেন? দেখুন, আমরা ইনকোয়ারিটা যেটা আমরা কমপ্লেন একটা এসেছে, যেহেতু শ্লীলতাহানি ইট ইজ অফ আ সেন্সিটিভ ম্যাটার, ওটা মহিলা এসেছিলেন, উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন। আমরা এটাকে আপাতত এটা ইনকোয়ারি করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট এবং কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছে তাদের সাথে আমরা এই বিষয়ে কথা কবে ঘটনা ঘটেছিল বা সেটা উনি কিছু বলেছেন? ইনসিডেন্ট দেখুন, উনি আমাদের অতি অবশ্যই বলেছেন যে কবে ঘটনা ঘটেছে, তবে সেটা আমরা এই মুহূর্তে আপনাদের সাথে এখনই শেয়ার করতে পারছি না। কিন্তু এনকোয়ারিটা তো আপনাদের মানে লিমিটেড এরিয়া, কারণ আপনাদের জুরিসডিকশনের মধ্যে উনি আসেনি না। কাকে আসেন না? গভর্নরের পোস্ট আপনাদের জুরিসডিকশনের মধ্যে আসেনি না, আইপিসির মধ্যে আসেনি। 361 এই জন্য আমি বললাম যে আমরা যেই কমপ্লেনটা একজন মহিলা এসছেন, ওনার যেই মানে যেটাই ওনার বক্তব্য থাকুক না কেন, এটা ইট ইজ আওয়ার মানে আমরা এটা ডিউটি বাউন্ড যে একজন কমপ্লেন এলে, আর যেহেতু এটা শ্লীলতাহানি রিলেটেড ম্যাটার, আমরা অতি অবশ্যই এটা আমরা ইনকোয়ারি করে দেখব। এবং যদি মনে হয় যে এইখানে আমাদের কোনো লিগ্যাল বার আছে বা অন্য কোনো জায়গায় আমাদের কোনো এক্সপার্টদের সাথে বিবেচনা করে নেওয়া দরকার বা ওনাদের ভিউটাও আমাদের জেনে নেওয়া দরকার, সেটা আমরা অতি অবশ্যই করব। সেটাও কিন্তু ইট ইজ আ পার্ট অফ ইনকোয়ারি। শ্লীলতাহানি রাজভবনেই হয়েছে যেটা উনি বলেছেন যে আপাতত ওনার যা বক্তব্য, সেটা উনি যেহেতু রাজভবনের স্টাফ, এটা রাজভবনের মধ্যেই হয়েছে বলে উনি আমাদের বলেছেন। ম্যাডাম, রাজ্যপালের সবথেকে বেশি কি ওএসডি দেখেন? আপনার কি ওএসডি সামনে? দেখুন, এক্ষুনি তো আমরা কমপ্লেনটা পেলাম, এখনো এতদূর আমাদের ইনকোয়ারি এগোয়নি। যদি মনে হয় সাবসিকুয়েন্টলি আমাদের কথা বলা দরকার, আমরা নিশ্চয়ই দেখব। ম্যাডাম, উনি কি বলেন দিস ইজ দ্য ফার্স্ট টাইম না এর আগেও এরকম ধরনের কোনো ঘটনার উনি মুখোমুখি হয়েছিলেন? মানে মহিলার কথা বলছেন? আচ্ছা, সেটা মানে ওনার কাছে কবে বলুন তো? মানে আজকের ইনসিডেন্টের আগেও এইরকম ধরনের কোনো ঘটনা ওনার সঙ্গে ঘটেছে, সেই বিষয়ে কি কিছু জানিয়েছেন আপনাদেরকে? দেখুন, উনি আমাদের যেই কমপ্লেনটা দিয়েছেন ওটার মধ্যে উনি একাধিক দিনের উল্লেখ করেছেন। এবার সেটা আমরা খতিয়ে দেখছি। উনি আগে কেন জানাননি সে সম্পর্কে কিছু বলেছেন? ভয় বা দেখুন, এটা তো ওনার ডিসিশন, এখানে তো আমাদের পুলিশের ঠিক কোনো বক্তব্য নেই। উনি যখন এসেছেন আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি। উনি কি শুধু রেজিস্টার করলেন কমপ্লেনটা, নাকি আপনারা ইন্টারোগেট করবেন? দেখুন, ইন্টারোগেশনটা খুব একটা হার্শ ওয়ার্ড এরকম একটা সিচুয়েশনে। আমরা ওনার সাথে কথা বলেছি, ওনার ভিউটা আমরা জেনে নিয়েছি এবং উনি যা যা সাপোর্ট আমাদের কাছ থেকে চেয়েছিলেন সেটা আমরা ওনাদেরকে দিয়েছি। কলকাতা থেকে সঞ্জয় সাহার রিপোর্ট, নিউজ প্রাইম।